হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সপ্তাহ নতুন রান্না চলে এসেছে, আরেকটা রান্না নিয়ে। আজকে আমি বানাবো কাজলি মাছের ঝোল। কাজলি মাছকে অনেকে অনেক রকম নামে চেনেন, তো আপনারা কি নামে চেনেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি তো কাজলি মাছ বলেই চিনি। তো আজকে আমি বানাবো একদম সামার ফ্রেন্ডলি মাছের ঝোল, কারণ এখন রান্না করে যত কম সময় থাকা যায় ততই ভালো। গরমে একদমই সবার খুবই খারাপ অবস্থা। তো আজকে একদম ঝটপট হয়ে যাবে এরকম একটা রেসিপি। তো চলুন আজকের এই কাজলি মাছের ঝোল কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায়। তো এই যে হচ্ছে কাজলি মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কার, কার এই মাছটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো অনেক পরে এই মাছটার সাথে পরিচিত হয়েছি। এর আগে আমি খেতাম না। কিন্তু একবার যখন খাওয়া শুরু করেছি আমার দারুণ লেগেছে। তো মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। মাছটা ভেজে তুলে রাখবো। অনেকেই হয়তো মাছটা না ভেজেই রান্না করেন। মাছটা না ভেজেও রান্না করা যায়, সেটাও খুবই ভালো লাগে। তো আমি আজকে মাছটা এপিঠ ওপিঠ ভেজে তারপরেই রান্নাটা করব। তো এই যে মাছটা ভাজা আমার হয়ে গেছে, বাকি যে মাছগুলো রয়েছে সেটাও আমি একইভাবে ভেজে তুলে নেব। হাই হিটে মাছটা ভাজতে হবে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। কড়াইটা আমি ধুয়ে নিয়ে তারপরে ফ্রেশ তেল দিয়েছি। মাছ ভাজা তেলে আমি রান্নাটা করছি না। তো ফোড়নটা দেওয়ার পরে শুধু আদা বাটা আর জিরে বাটা দিয়ে দেবো। এই দুটো মশলাই আজকে ইউজ হবে। তো মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার নিচে যাতে লেগে না যায় তার জন্য অল্প একটু জল ব্যবহার করছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটা কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো। তো ঝোল ঝোল হবে। তো বেশ কিছুটা পরিমাণে আমি গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করলে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। কাঁচা মাছ যদি রান্না করেন তাহলে এই পর্যায়ে কাঁচা মাছটা দিয়ে দিতে হবে। তো এই যে মাছটা দিয়ে আমি একটু সর্ষে বাটা অ্যাড করব, কারণ এটা দিলে মাছের ঝোলের টেস্টটা না জাস্ট দারুণ হয়। তো এই যে সর্ষে বাটা দিয়ে দিলাম, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস আমাদের রান্না একদম রেডি।